আরোহী মিমকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এর মেন কারণ হচ্ছে শায়লা সাথীকে আরোহী মিম জুতা দিয়ে পিটিয়েছিল। তো সে কারণে শায়লা সাথী আরোহী মিমের নামে ঢাকা কোতোয়ালি থানায় একটি অপহরণের মামলা করে। ঠিক তখনই পুলিশ আরোহী মিমের বাসা থেকে আরোহী মিমকে গ্রেফতার করে নিয়ে যায়। হ্যাঁ, আরোহী মিম সাথীকে জুতা দিয়ে পিটাইছে। মানে এটা বাস্তব? হ্যাঁ, অবভিয়াসলি একদম 100% সত্যি। শায়লা সাথী। তো গাইস, আমরা জানবো শায়লা সাথীকে আরোহী মিম শুধুই কি জুতা দিয়ে পিটিয়েছিল নাকি অন্য কিছু। যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে তার পিছনের রহস্য কি কারণে শায়লা সাথীকে আরোহী মিম জুতা দিয়ে পিটিয়েছে সেটি জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গাইস, আপনারা যারা এখনো রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকল ধরনের আপডেট সবার আগে পেতে রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, কথা বলছিলাম শায়লা সাথীকে আরোহী মিম কেন জুতা দিয়ে পিটিয়েছিল। এর এক্স্যাক্টলি মেন কারণ হচ্ছে শায়লা সাথী নাকি আরোহী মিমকে অনেকটাই জেলাস ফিল করে। শুধু এখানেই শেষ নয়, আরোহী মিমের মুখ থেকে আমরা জানতে পারি শায়লা সাথী নাকি আরোহী মিমের পিছনে সে 1 বছর ধরেই লেগে রয়েছে। আরোহী মিম এত অল্প বয়সে এত জনপ্রিয়তা অর্জন করেছে সেটা যেন শায়লা সাথীর হজমই হচ্ছে না। এছাড়াও আরোহী মিম বলেন শায়লা সাথী নাকি প্রাঙ্কিং টিমের মাঝে একটু বেশি চুলপাকনামি করে। সেই সাথে আরোহী মিম বলেন, আমি যে অপরাধ করিনি এবং যে অপরাধের ধারে কাছে দিয়েও আমি নেই, সেই রকম দোষের অপরাধ আমার ঘাড়ে চাপিয়ে দিত এই মেয়ে। গত রবিবার বিকেলে শুটিং স্পটে থাকা অবস্থায় আমি যখন তাকে জিজ্ঞাসা করি তুমি আমার নামে এমন বাজে কথা কেন ছড়াচ্ছ, তখন শায়লা সাথী আমার দিকে আঙ্গুল তাক করে সে আমাকেই বলতেছে যে তুমি এমন কাজ করেছ, তুমি না করলে কে করবে। এমন মিথ্যা অপবাদ আমাকে একের পর এক দিতেই থাকে। ঝগড়ার এক পর্যায়ে আরোহী মিম যখন শায়লা সাথীর কাছে প্রমাণ চায় তখন শায়লা সাথী কোনো রকম প্রমাণ দিতে পারেনি। শায়লা সাথীর কাছে কোনো রকম প্রমাণ নেই, তাও শায়লা সাথী আরোহী মিমকে উদ্দেশ্য করে বলে যত অপরাধ হয়েছে সব তোমার কারণেই হয়েছে। এবং আরোহী মিম বলেন শায়লা সাথীর এমন বাজে ব্যবহার দেখে আমি এক পর্যায়ে নিজের রাগ কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আমি প্রচন্ড রাগে সরাসরি শায়লা সাথীকে জুতা পিটা করি, ইভেন শুটিং সেটে সরাসরি সকলের সামনেই। তবে তোমরা যারা আরোহী মিমের ভক্তবৃন্দ আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমাদের ভালোবাসায় আরোহী মিম সকল ধরনের মামলা মোকদ্দমা শেষ করে বর্তমানে নিজের কাজেই মন দিয়েছেন এবং সম্পূর্ণ ঘটনাটি তোমাদের মাঝে তুলে ধরতে পেরে আমার অনুভূতি তো 100। তবে তোমাদের অনুভূতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।